ওয়েলকাম ব্যাক অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লিকুফাই। এই লিকুফাই মানে হচ্ছে আপনি এক ক্লিকে কিভাবে আপনি কোনো চেহারাকে ভচকে দেবেন, এভাবে টান মেরে ভচকে দিবেন। কি কেমন, তাই না? আপনি চাইলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে এই সুন্দরভাবে চেহারাকে ভচকে দিতে পারেন। চাইলে আপনি এই চেহারাকে ঘুরিয়ে 360 ডিগ্রি বানিয়ে দিতে পারেন। অনেক কিছুই কিন্তু আপনি এই লিকুফাইয়ের মাধ্যমে করতে পারবেন। অনেক সময় আমরা মোবাইলে এডিট করে থাকি এই লিকুফাই, আমরা বুঝি না যে আসলে আমি কোন টুলের কাজ করতেছি বা কিসের কাজ করতেছি। মূলত আমরা ফোন দিয়ে যে কাজগুলো করে থাকি, এই লিকুফাইয়ের কাজগুলো অনেক অংশে বেশি করে থাকি আমরা। চলুন আজকে আমরা দেখব হচ্ছে ফটোশপে কিভাবে আপনি এই লিকুফাইয়ের কাজ করবেন। এই লিকুফাইয়ের কাজ করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোশপে কোনো একটি ছবিকে ওপেন করে নেবেন। আমি আমার একটি ছবিকে ওপেন করে নিলাম। এই ওপেন করার পরে আপনাকে যা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে ফিল্টার, অর্থাৎ মেনু বারে কতগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি কোনো কিছু না দেখে জাস্ট চলে যাবেন ফিল্টারে। ফিল্টার থেকে আপনি খুঁজে বের করবেন লিকুফাই, অর্থাৎ ফিল্টার গ্যালারির নিচে যে অপশনটি সেটি হচ্ছে লিকুফাই। এটি চাইলে কিন্তু আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে পারেন। কন্ট্রোল শিফট এক্স, অর্থাৎ কন্ট্রোল শিফট এক্স এর মাধ্যমে কিন্তু এই লিকুফাই অপশনটি কিন্তু আপনি আনতে পারবেন। এখান থেকে আমি লিকুফাই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে কাঙ্ক্ষিত একটি ছবি, সেই ছবিটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে কিন্তু আমি চাইলে এটাকে অনেক কিছুই করতে পারি। জাস্ট এপাশে দেখেন কতগুলো টুল আছে, এই টুলের কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাজে রয়েছে। আমি যদি আপনাদের প্রত্যেকটি টুল আলাদা আলাদাভাবে দেখাই তাহলে আমার একটু সুবিধা হবে। অর্থাৎ প্রথমে যে টুলটি আমি দেখতে পাই সেটি হচ্ছে, প্রথম টুলটি হচ্ছে ওয়ার্প টুল। এই ওয়ার্প টুলের কাজ কি? এই ওয়ার্প টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কোনো একটি জায়গায় ক্লিক করে টান দেন তাহলে কিন্তু ওই জায়গাটি ভচকে যাবে, অর্থাৎ একটু কেমন জানি কি মনে হয় নরম মাটির মতো একটু সরে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন? আশা করি এটি বুঝতে পেরেছেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে এই যে ত্রিকোণের মতো অর্থাৎ ঘুরতেছে, এই যে টাওরাল, অর্থাৎ TWIRL, টুইরেল বা যেটি বলেন। এটির মাধ্যমে আপনি কি করতে পারবেন, এটিকে ক্লিক করার পরে আপনি যদি এই নাকে ধরে রাখেন, নাকটা কিন্তু 380-তে ঘোরা শুরু করে দেবে। দেখেন, ঘড়ি কাটার মতো এটি কিন্তু ঘুরতেছে। নেক্সট যে অপশন সেটি আমরা দেখব হচ্ছে পাকার। এই পাকারের কাজ কি? এই পাকারের কাজ হচ্ছে টুলটি সিলেক্ট করে ইমেজের উপর মাউস পয়েন্টার নিয়ে মাউস চেপে ধরে রাখলে ইমেজের পিক্সেল ওই টুলের কেন্দ্র বরাবর মুভ হবে। দেখি এটা কিভাবে কাজ করে। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আনরো করলাম। এটাকে আমি সিলেক্ট করার পরে আমি যদি এই ঠোঁটে ধরে থাকি তাহলে কি হয় দেখেন, এই ঠোঁটটা কিন্তু দেখেন কেমন আটকে গেছে। হাসি কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাসি বন্ধ করার জন্য আপনি এই পাকার টুলটি কিন্তু ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি চান যে বন্ধ মুখকে একটু হাসিতে রূপান্তরিত করবেন তাহলে কি করবেন? আপনাকে এটি করার জন্য যেতে হবে যে নেক্সট টুলে। এই নেক্সট টুলে যখন আপনি ক্লিক করবেন তখন কি এই যে বন্ধ মুখটি কিন্তু হাসিতে রূপান্তরিত করতে পারবেন। আশা করি এটা আমি ভালো মতো করতে পারিনি, আপনারা চাইলে কিন্তু এটা সুন্দরভাবে করতে পারবেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে এটার কি কাজ, অর্থাৎ এই টুলটির নাম হচ্ছে পাস লেফট টুল, অর্থাৎ পাস লেফট টুল। আপনি ও ক্লিক করার মাধ্যমেও কিন্তু এটি পাবেন। এই পাস টুলের কাজ কি? এই টুলটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কোনো একটি জায়গায় ক্লিক করে থাকা অবস্থায় একদিকে টান দেন, একদিকে কিন্তু গর্তের মতো হবে। দেখেন আমি এখানে যদি ক্লিক করে এদিকে টান দিই, দেখেন কি গর্তের মতো হয়ে গেছে। এই দেখেন, নেক্সট যে অপশন সেটি হচ্ছে মিরর টুল। এই মিরর টুলের কাজ কি? এই টুলটি সিলেক্ট করে ইমেজের উপর দিয়ে মাউস পয়েন্টার যেদিকে নেওয়া হবে সেদিকে ইমেজের প্রতিবিম্ব তৈরি হবে। আমি যদি এটিকে সিলেক্ট করে এদিকে দেখেন, এটা কিন্তু প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ দুইটি মুখ এই যে
এখানে যদি একটা ক্লিক করি, এই যে দেখেন এটা কি কেমন যেন একটা পচকে গেছে, এরকম একটা অবস্থা। নেক্সট যে অপশন সেটি হচ্ছে টুবলেন্স টুল। এই টুল দিয়ে আপনি আগুন, আকাশ, ঢেউ এবং বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করতে পারবেন। আমি যদি কন্ট্রোল জেড দেই, এটাকে সিলেক্ট করি, বিভিন্ন ঢেউ এর ইফেক্ট আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। মোটামুটি এই অপশনগুলো যদি আপনি একটা ক্লিক করার পর দেখেন যে কোনটির কি কাজ, আপনি আশা করি এই লিকুফাইয়ের যে যতগুলো অপশন, এই লিকুফাই দিয়েও কিন্তু আমি অনেক সময় অনেক কাজগুলো কিন্তু করতে পারবেন। এখানকার বিশেষ করে যেটি ইম্পর্টেন্ট ফটোশপে লাগে যারা স্টুডিওতে কাজ করে, সেক্ষেত্রে এই যে অর্থাৎ বন্ধ মুখ হাসি, অর্থাৎ হাসি মুখ বন্ধ, সব কিছু করার জন্য কিন্তু এই যে এই টুলগুলা অনেক ইম্পর্টেন্ট।